আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদকরণ কাজ চলিতেছে। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর হলেই ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে হবে। আর ভোটার তালিকায় নাম না থাকলে আপনি নির্বাচনে ভোট দিতে পারবেন না, আপনি আপনার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তো এই ভোটার তালিকায় নাম উঠাতে গেলে বা ভোটার তালিকা হালনাগাদকরণে আপনার নাম অন্তর্ভুক্তি করতে গেলে কি কি কাগজপত্র লাগে অনেকেই জানে না। যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে চান তাদের জন্যই আমার এই ভিডিওটি। কি কি কাগজপত্র লাগে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা, এখানে আপনাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি লাগবে। এছাড়াও পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, পিতামাতা যদি মৃত হয় তাহলে মৃত্যু সনদের ফটোকপি, বিবাহিত হলে স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, বাড়ির ট্যাক্সের ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি, জমির খতিয়ানের ফটোকপি, ভূমিহীন হলে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ভূমিহীন সনদ, জাতীয়তা সনদ, চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন, রক্তের গ্রুপ নির্ণয় সনদ, বিবাহিত মহিলার ক্ষেত্রে কাবিননামার ফটোকপি, এগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো ভোটার হালনাগাদকরণ তালিকায় আপনার নাম অন্তর্ভুক্তি করতে কী কী কাগজপত্র লাগে সে বিষয়ে বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন, যাতে আপনার অন্যান্য বন্ধুরা দেখে উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।